কাজের শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সময় বুঝতেই পারিনি। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। শহরের দিনের কোলাহল তখন থেমে গেছে। চারপাশে শুধু শূন্যতা আর নীরবতা। আমি হাঁটছি, তবে একটু তাড়াহুড়ো করি। আমাদের এলাকায় গুজব আছে, রাত হলেই নাকি এই রাস্তায় অশরীরীদের চলাচল শুরু হয়। যেন এক অদ্ভুত অনুভব। দিনের শেষে জীবিতেরা যায় বাড়িতে, আর রাত নামলে বের হয় অশরীরীরা। আমি এসব বিশ্বাস করি না, তবে এই গা ছমছমে রাস্তায় একা হাঁটতে হাঁটতে বুকের ভেতর হালকা কাঁপুনি ধরেছে। হঠাৎই মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। পদশব্দ একদম আমার সাথে মিলছে। আমি দ্রুত হাঁটছি, ওটাও দ্রুত হাঁটছে। আমি থামতেই সেটাও থেমে গেল। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। রাস্তাটা ফাঁকা। গলা শুকিয়ে এলো। মোবাইলের টর্চ জ্বালাতেই দূরে হঠাৎ অন্ধকার থেকে দেখা গেল ছায়ার মতো কয়েকজন দাঁড়িয়ে আছে। তারা কারো মতো না, না মানুষ না সম্পূর্ণ ভূত। আমি এক মুহূর্ত দাঁড়ালাম না। বুক ধকধক করছে, ঠান্ডা ঘাম বেরোচ্ছে। মোবাইলের টর্চ হঠাৎ ঝাপসা হয়ে গেল। আলো কমে আসছে। মনে হলো টর্চ নিজে থেকেই নিভে যাচ্ছে। দূরে দাঁড়ানো ছায়াগুলো ধীরে ধীরে নড়তে শুরু করলো। তাদের চোখ যেন অন্ধকারে লাল হয়ে জ্বলছে। আমি দ্রুত পা বাড়ালাম, তারপর এক দৌড়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম। পিছনে স্পষ্ট শুনতে পাচ্ছি পদশব্দগুলো আমাকেই অনুসরণ করছে। মনে হলো কেউ আমার কানে ফিসফিস করে বলছে, থামো। আমি আর পিছনে তাকাইনি। হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজায় পৌঁছে তালা খুলতেই দেখি সামনের রাস্তা ফাঁকা, কিছুই নেই, যেন কিছুই ঘটেনি। কিন্তু দরজা বন্ধ করার ঠিক আগে আবার সেই ছায়ামূর্তিগুলোকে দেখলাম, গলির অন্ধকারে দাঁড়িয়ে চেয়ে আছে আমার দিকে।